দোষেন দুঃশালীন। দুঃশালীন মানে ছেলে মেয়ে, আসতে ছোট করে, ছেলে মেয়ে দুশ্চরিত্র হয় মায়ের দোষে। একটু মিলিয়ে নিন, কথাটা লিখে রাখো। ছেলে মেয়ে দুশ্চরিত্র বা দুশ্চরিত্রা হয় মাতৃদোষে, মায়ের দোষে। মূর্খ হয় বাবার দোষে, পিতৃদোষে না মূর্খতা। কার লেখা? তুলসীদাসজি, আমার বাবার নাম। বুঝা গেল? মাতৃদোষে না দুঃশালীনা, পিতৃদোষে না মূর্খতা। মূর্খ হয় বাবার দোষে। কার্পণ্য বংশ দোষে না, কৃপণ হয় বংশের দোষে। ও দাদু ছিল কৃপণ, বাপ ছিল কৃপণ, ছেলে হয়েছে কৃপণ। কৃপণ মানে বোঝেন তো? হ্যাঁ গো, এত টাকা হরিনামে কি করবে? সবাই যদি 100 টাকা করে দেয় কত টাকা উঠবে? আমারটা 20 টাকা না, শালা খাবার লোক নেই, টাকায় ঘুম ধরে যাচ্ছে তবু দেবে। ডাক্তারখানায় গিয়ে 20,000 দেবে, হরিনামে 20 টাকা। হ্যাঁ সত্যি বলছি, এরকম অনেক মানুষ আছে, আমার পাড়াতেই আছে। বিশ্বাস করো, আমার পাড়াতেই আছে, কোটি কোটি টাকার মালিক। জীবনে ভিখারিকে ভিক্ষে দেয়নি। আমি ব্রাহ্মণের ছেলে, ওইতে ছুঁয়ে বলে দিচ্ছি, জীবনে কোনো ভিখারি এসে ডেকে ডেকে চলে যায় ভিক্ষা দেয় না। আমার পাড়াতেই আছে। শালার বাড়িতে কুকুর নেই তবু লিখে রেখেছে কুকুর হইতে সাবধান। আর ভিখারি জানে বাবা গিয়ে কোথা কামড়ি যদি দেয় দরকার নেই আমার ভিক্ষে, তো কুকুর বেঁধে না। এই ধরনের মানুষ পৃথিবীতে কিছু আছে, রাগ করলে হবে না। হয়তো কারো গায়ে বাঁধতে পারে, তাতে আমার কিছু যায় আসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে বংশ দোষে না কার্পণ্যতা, কৃপণ হয় বংশের দোষে। আর আত্মদোষে না দরিদ্রতা, নিজের দোষে সে গরিব হয়, ওটা কারো দোষ নয়। বুঝা গেল? এইবার এগিয়ে চলুন ভাই, আমি একা যাব না, হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ বাবু হরিনাম দিতে যাবে। পিছন থেকে মহাপ্রভু ডেকে বলছে, দাদা শুনে যাও। কি? যারা নিত্য নিত্য হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে দেবার দরকার নেই। মানে তেলো মাথায় তেল দেবার দরকার নেই, পারলে রুখু মাথায় তেল দিও। বুঝলেন না? যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামে সমালোচনা করে, হ্যাঁ আপনাদের এখানটা কেমন আমি জানিনি, বহু জায়গায় দেখবেন পাড়ায় হরিনাম হচ্ছে, আর একটু দূরে গিয়ে কি পাশের পাড়ায় দেখবেন তাস পেটা চলছে। এই তো হিন্দু জাতি, ঠিক মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, হিন্দু জাতির কলঙ্ক। আজকে একটা মুসলমানের ছেলে যদি জুম্মা বার হয়, সেখানে ঘড়ি দেখে কতক্ষণে সময় হবে, সবার দোকান চালাতে চালাতে ফেলে দিয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ, তারা কথা শুরু করার আগে আল্লাহ দোহাই দেয়, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর হিন্দুদের দেখা হলে, আরে যুগল্লা কোথা গেছলে, একটা বিড়ি দাও, শালা লজ্জাও করে না। ভাবা দরকার এগুলো। আজকে হিন্দু ধর্মটা নষ্ট হচ্ছে। আমি এর আগের ইউটিউবে বলেছিলাম, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আজকেরা বুঝতে পারছে না কি ঘটছে। একদিন চোখ থেকে ছটছর করে জল পড়বে, যেদিন পায়ের তলার মাটিটা সরে যাবে, বাড়িতে মা বোনেদের রাখতে পারবে না, যেদিন আসছে। এখনো সাবধান, এখনো নিজের ধর্মকে নিজে চেনো, নিজের ধর্মকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। ওই না বলাই ভালো, ওই সব কীর্তনিয়াদের মতো ঘাট নাড়া কলেজেও নি। শুনেছিলেন কদিন আগে একটা ইউটিউব, ভগবান শ্রীকৃষ্ণ নাকি অসুর। হ্যাঁ রে শালা, ভগবান কৃষ্ণ যদি অসুর হলো, তোর নামের পাশে অসুরকে নিলি কেন? লজ্জা করে না?
তোর তো নাম আলাদা কিছু ছিল। সূর্যকান্ত নস্কর, সে হয়ে গেল দীনকৃষ্ণ ঠাকুর। হরি বল হরি বল। ভাবছিলাম বলবো না, এরা বলছে বলুন দাদা বলুন দাদা। আমি হিন্দু মা বোনেদের কাছে অনুরোধ করব হাত জোড়ো করে, হিন্দু বাবাদের কাছে অনুরোধ করব হাত জোড়ো করে, যাত্রার মুখে হরিনাম শুনবেন না। যার গলায় নেই তুলসীর মালা, তুলসীর হার না পরে যে ছাড় বিথায় জন্ম তার, তিলক ধারণ না করে যে জন যমলায় বাস তার। কোথায় লেখা আছে? চৈতন্য মঙ্গল কাব্যে। আপনি মেয়ের বিয়ে সমর্পণ করতে বসবেন, তাও ব্রাহ্মণ বলবে ললাটে একটা তিলক দিন। বাবা শ্রাদ্ধ করতে বসবেন, তাও বলবে ললাটে আগে তিলক দিন। মহালয়ের দিন গঙ্গায় তর্পণ করতে যাবেন, আপনাকে ওই গঙ্গার মাটি দিয়ে তিলক করে তর্পণ করতে হবে। তিলক লাঞ্ছিত ঊর্ধ্বপুণ্ড, যার ললাটে তিলক নাই তার কপাল শ্মশান সমান। আগে বুঝতে হবে। সেটা আপনি যেমনই করুন, এরকম করুন এরকম করুন এরকম করুন, যেরকম করুন, তিলক তো রেখেছেন। তুলসীর মালা পরে কি হবে? কোনো লাভ নেই। লাভ আছে কিনা সে তো তিনি বিচার করবেন। বৈষ্ণব ধর্মের তো একটা ধর্ম তুলসী। স্বয়ং মহাপ্রভু যাকে মাথায় করে নিয়ে নৃত্য করেছিলেন, স্বয়ং কৃষ্ণ যার জন্মদাতা বৃক্ষটা, জানেন তো? এটা তো আপনারা জানেন, তুলসীর চরিত্র নিশ্চয়ই পড়েছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে। তাহলে সে বলছে মিথ্যেবাদী কেন? তুলসী মিথ্যেবাদী কোথায় লেখা আছে? কেন? কীর্তিবাসের রামায়ণে। আরে দাঁড়াও, রামচন্দ্র জন্মানোর ৬০,০০০ বছর আগে বাল্মীকি জি রামায়ণ লিখে গেছে, সেই রামায়ণটা পড়ো। সেই রামায়ণটা তো পড়োনি জীবনে, দাঁত ভেঙে যাবে সেটা পড়তে গেলে। তার জন্য ব্রাহ্মণ কুলে জন্মাতে হয়। সে রামায়ণটা পড়লে আপনি জানতে পারবেন রাম লক্ষ্মণ সীতা তিনজনেই দশরথের পিণ্ড দান করেছিলেন। সেটা কোথায়? চিত্রকূট পর্বতের নিচে মন্দাকিনী নদীতে। পড়ুন আগে। আপনি একটা গ্রন্থ পড়ে মশাই সবটাই ভুল বলে দিলেন। তাহলে এখন প্রশ্ন হবে জগৎ জীবের, কীর্তিবাস ওঝা মিথ্যে লিখে গেছে? না, কীর্তিবাস ওঝা মিথ্যে লেখেনি। তাহলে তিনি বললেন সীতা দেবী বালির পিণ্ডি দিয়েছিল, তুলসী সাক্ষী দিয়েছিল, হ্যাঁ, ফুলকু নদী, আর কে কে ছিল বলো না, ভুলে গেছি আমি। আমি তো কীর্তিবাসের রামায়ণ পড়িনি না, মুশকিলটা এইটাই। যাই হোক, অনেকে নাকি সাক্ষী টাক্ষী দিয়েছিল। ব্রাহ্মণ, হ্যাঁ, যার জন্য ব্রাহ্মণ লাখ টাকায় ভিখারি, এই যে ভিক্ষে ঝুলি নিয়ে চলে এসেছে। হ্যাঁ, দরকার নেই বলছে না, সাধ্য করার দরকার নেই, পিণ্ডি দেওয়ার দরকার নেই, ওসব কিচ্ছু দরকার নেই। খালি ওকে নিয়ে যা, অস্বাস্থ্য কথা শুনে নে, উদ্ধার হয়ে যাবে। আবার কত না ৬০,০০০, ৭০,০০০। আমি ভাবি নিয়ে যাচ্ছে কারা, তাদেরকে একটা প্রণাম করব। তারাও কি গণ্ডমূর্খের দল? তারাও কি স্বাস্থ্যগন্ধ কিছু পড়েনি? তুই যদি ভগবানকে না মানিস, তোর বাবাকে মানবি কি করে? মা বলে দিয়েছে এটা তোর বাবা, মেনে নিতে হয়েছে। কি আমি তো দেখিনি কোনটা আমার বাবা। যদি যুক্তিতে হাঁটেন, পুরোটাই যুক্তিতে চলুন। মা যাকে বলবে বাবা তাকে মানতে হবে। তাহলে মায়ের বলা লোকটাকে যদি বাবা মেনে নিতে অসুবিধা না হয়, তাহলে স্বাস্থ্যগন্ধকে মেনে নিতে তোমার বাধাটা কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি জানি কথাগুলো কানে পৌঁছালে বিনিময় আবার কিছু হবে, তবে
আমি তৈরি আছি স্বাস্থ্য গ্রন্থ নিয়ে, যেদিন যেখানে দরকার হবে ডেকে নিলেই আমি চলে যাব, কোনো অসুবিধা নেই, বসুন। কিন্তু আমি ওই বলেছি যে গ্রন্থ অবিকল পাওয়া যায় সেই গ্রন্থের নাম বলো। এমন গ্রন্থের নাম বলে দিব আমার দাদু মনে হয় পড়েনি, কারণ আমার 7 পুরুষ কীর্তন জগৎ, দাদুর দাদু থেকে কীর্তন, এটাও ইউটিউবে আপনারা শুনেছেন। কারণ আমার দাদুর দাদুর লেখা একটি গান আমি ইউটিউবে ছেড়েছিলাম, ওমর ময়না পাখিরে রাধা কৃষ্ণ বল। 7 পুরুষের কীর্তন চলছে। হ্যাঁ, আবার পরবর্তী তৈরি হচ্ছে একটা, হ্যাঁ আমারই একমাত্র সম্পদ, ও 1 পিস করে তৈরি হবে এই বংশে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যাই হোক, অনেকটা সময় সব এদের আলোচনা করে কেটে গেল, আসল তত্ত্বে চলুন ফিরে যাই। তাহলে নিত্যানন্দ প্রভু শিবাস ঠাকুরকে নিয়ে হরিনাম দিতে যাচ্ছে, তাই তো দাদা? ওই রুখু মাথায় তেল দিও, তেলো মাথায় তেল দিও না। কেন? বাজারে দেখবেন তেলো মাথায় তেল দেবার লোক অনেক, যদি আপনার পয়সা থাকে সবাই জিজ্ঞেস করবে কিরে কেমন আছিস। এটা আমাকে দিয়ে আমি প্রমাণ পেয়েছি। আমার বাবা যখন মরে মা ফ্যানচি আনতো, আমার ইউটিউব হচ্ছে তো, নালে বলতাম, আমার নিজের লোকেদের কাছে মনে হয় পায়ে ধরতে বাকি রেখেছি। তোমাদের তো অনেক কাজ, একে তাকে ওকে লোককে কাজ দিচ্ছ, আমাকে একটু কাজ দাও না, নালে খেতে না পেয়ে মরে যাবো। বিশ্বাস করুন সেদিন কি কষ্টের দিন গেছে। বাঁ পাড়া থেকে ফ্যানচি এনে নুন গুলে দিত, আমি স্কুল করেছি, তবু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর রক্তের সম্বন্ধ যারা, তারাও ঘুরে তাকায় না। আর যখন দেখলো 3 তলা বাড়ি হয়ে গেল, বাড়িতে ঢুকতে গেলে 40-45 ফুট হাইটে গোবিন্দ মন্দির হয়ে গেল, এখন জিজ্ঞেস করে কেমন আছিস রে, শরীর টরীর ঠিক আছে তো, একটু ভালো করে থাকিস। কেন? এখন যে থানার ওসিরা আসছে কথা বলতে, বড় বড় নেতারা আসছে কথা বলতে, এখন তাহলে একটা জায়গা হয়েছে। কিন্তু শুনুন, সেদিনেও সেই লোকটা ছিল, আজকেও সেই লোকটা আছে, শেষের দিনেও সেই লোকটা থাকবে। আমার মা বলেছিল জীবনে গৌর গোবিন্দ চরণ ছাড়িস নে বাবা, ওইটাকে ধরে রাখ। মায়ের এখন ক্যান্সার, লিভার ক্যান্সার পেশেন্ট আমার মা, কিন্তু বিশ্বাস করুন 19 বছর বেঁচে আছে। প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করে। হ্যাঁ, নামের কি মহিমা আপনি জানতেই পারবেন না। খেতে শুতে বসতে রান্না করতে, খালি আমিষ দ্রব্যগুলো রাতার সময় নাম করবেন না, বাকি সব সময় শুধু 16টা নাম 32 অক্ষর গুনগুন করে করে যান। জোরে করতে হবে না, জোরে করলে প্রতিবেশীদের রাগ হবে। হ্যাঁ, জোরে করলেই বলবে আরে বিজয় তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভিট 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 করে বকছে। হ্যাঁ গো, সত্যি বলছি, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে নাম করে যাবে। নাম করতে করতে নাম করতে করতে কি হবে? এই নাম করতে বেশি দিন নাম করলে কি হয়? তাও বলতে পারছো নি? বেশি দিন নাম করলে কি হয়? চিত্ত শুদ্ধি হয়। এটা কে বলছে? পূর্বরাগে রাধারানী। জপিতে জপিতে নাম অলস করিল প্রাণ, কেমনে পাইব বলো তারে। নাম বেশি দিন করতে করতে চিত্ত যখন শুদ্ধ হয়ে যাবে না, যেমন টিভিতে মাঝে মাঝে ছবি দেখছেন, আপনার ভেতরে ওই ছবিটা মাঝে মাঝে চোখে ফুটবে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটা মাঝে মাঝে বলবেন, ব্যাটারি চার্জ হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একবার চলুন এগিয়ে যাই একটুখানি। দাদা কথাটা মাথায় রেখো, তেলো মাথায় তেল দেবে না। এখন রুখু মাথা মানে বোঝেন তো, সমাজে যারা হরিনাম করে না, সাকাট সুকট কুকরা,
সাকাট সুকাট কুকরা তিন কো যা দেখ। সাকাট মানে পাষণ্ড, সুকট যারা হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা আন কথায় ঘেউ ঘেউ করে হরি কথা বলে না। মানে এক কথায় সমাজের নিকৃষ্ট জাতি, যারা নিকৃষ্ট লোক, হরিনাম বিদ্বেষী। আসতে এদেরকে কোথায় পাবো? এখন আপনাদের এই জায়গাটা করাবে ঘাট, এখানে যদি প্রচার করি খারাপ লোক কে আছেন, মেয়েরই আমার চামড়া গুটি দিবে, ও মারবে। হ্যাঁ, তাহলে খারাপ লোক কোথায় পাওয়া যায়? ঠেকের ধারে। ঠেক মানে বোঝেন? কি বোঝেন? হ্যাঁ হ্যাঁ করছো। হ্যাঁ, মানুষ ঢুকবে, 5 মিনিট পর অমানুষ হয়ে যাবে। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন 2 জন চললেন হরি নাম দিতে। এইবার চলুন ঠেকের ধারেই যাবো, ওইখানেই পার্টিদের নাম দেবো। হ্যাঁ তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরে এ কি ঠেক দেখছো? সে ঠেক দেখলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। 2 ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। ছবির মা কপালে হাত দিয়ে দিয়েছে, আমাদের কথায় 1 বোতলকে উল্টে যায়। 80 হাঁড়ি কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কলম আছে, যাত্রার নয়, স্বয়ং মহাপ্রভুর অংশ কলাভূত বৃন্দাবন দাস ঠাকুর। তবে সেখানে আবার বলছি, মদ বলে বলা নেই। 80 হাঁড়ি খাইতো সুরা জগাই আর মাধাই। নিতাই গৌর হরিব হরিব। এইবার চলুন, নিত্যানন্দ প্রভু চললেন। কাকে নিয়ে? এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, বলি ভাসালো ভাসালো ভাসালো, ওগো ভাসালো ভাসালো ভাসালো, ভাসালো, হরি নাম প্রেমের বন্যায় জগৎ ভাসালো ভাসালো। প্রেমের বন্যায় দেখো উঁচু নিচু যত ছিল, প্রেমের বন্যায় নিতাই গৌর হরি যত ছিল, প্রেমের বন্যায় জগৎ উঁচু নিচু যত ছিল, প্রেমের বন্যায় জগৎ ভাসালো ভাসালো, ভাসালো ভাসালো। জয় রাধে। এইবার চলুন, গিয়ে দাঁড়িয়েছে, কি বললো কি বললো এটা তো আমরা শুনতে পাইনি। কি বললো? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটানো। ভালো করে শুনবেন, কোথাও বলা নেই জগাই মাধাই 80 হাঁড়ি মদ খেত। সুরা, সুরার মদ এক কিনা এটাও আমি জানি না। আমি যেটা জানিনি বলে দেওয়া ভালো, তাই না? তবে শুনেছি সু মানে ভালো, রা মানে কথা। ভালো কথাকে বলা হয় সুরা। পৃথিবীতে ভালো কথা কি বললে কৃষ্ণ কথা কথা, গৌর কথা কথা, বাকি যত কথা আছে ব্যথা আর বৃথা। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা ধরুন আপনাদের সঙ্গে আজকে আমার পরিচয় ঘটেছে, মোটামুটি মুখ চেনা হয়েছে। কালকে কাউকে আপনাদেরকে রাস্তায় দেখলাম, দিদি কোথায় যাচ্ছেন? একটু মেয়ের বাড়ি যাব। হরিনাম করতে করতে যান। যা রোদ উঠেছে, যদি সানস্ট্রোক হয়ে যায় তবু নাম করতে করতে মরা যাবে, আর নাম করতে মরলেই কৃপা হয়ে যাবে। আপনি আমাকে ঠাস করে এক চড় মেরে দেবেন? এটা কি হতে পারে? এটা হয় কি? কোনোদিন হবে না। কি বাবা? তাহলে নিত্যানন্দ প্রভু নিশ্চয়ই কিছু খারাপ কথা বলেছিল, যার জন্য মাথায় কপালটা ফাটিয়ে দিল। একটু আগেই বলছিলাম না, ওরে রসনা, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। বলবো একটু, সময় আছে তো? নিত্যানন্দ প্রভুর মতো মানুষ কি পাপ করেছিল? তার কপালটা ফেটে ছটছর করে রক্ত, তাকেও পাপ গ্রাস করে নিল। যা তুমি করবে সব লেখা থাকে, ফেরত তোমাকে পেতেই হবে। কি
কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। সেদিন কাঁদিয়েছো, আজ কাঁদো। সেদিন একটু মেরেছিলে, সেলাই হয়নি, আজকে এমন দিয়েছে 14টা সেলাই। আরে সুদ বাড়বে না, টাকা যেমন বাচ্চা পেড়ে, যারা ওই একবার দেয় বারবার নেয়, মানে বোঝেন তো, বাড়ে তো। হ্যাঁ, বাজে কথা বলো না, ওসব বলতে নেই। তোমার বিপদে তো দিয়েছে। যাই হোক, একবার দেয় বারবার নেয়, এটা বলে দিলেই বুঝে যাবে সব। ঠিক তেমনি তুমি যদি এইটুকু পাপ করেন, ভালো করে বুঝে নিন, ধরুন 2 পয়েন্ট পাপ করেছে, 2 পয়েন্ট, ওটা কিন্তু আস্তে বাড়তে 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 20 পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে যাবে। যখন তোমার পাপের ঘোড়াটা 20 পয়েন্ট পূর্ণ হয়ে গেল, এইবার তোমাকে দিয়ে দিল, যা নিয়ে নে। একটু বুঝে নিলেই হবে। চলুন, নিত্যানন্দ প্রভু কি পাপ করেছিল, তার কপালটা ফাটলো কেন, এটা বলে দিই নাকি? কি গো, বলবো এটা? কি হলো, চলে যাবে এক্ষুনি? আচ্ছা, যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে দেখে এগিয়ে গেছে। কি হয়েছে? এই, আরে লোকজন আছে, তুমি এরকম কাছে এগিয়ে আসছো কেন? বলে তোমায় দুটো কথা বলবো। কি বলবে বলো? বলে দেখো, তোমাকে আমার না দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে তো লাগতেই পারে, আমাকে দেখে তো অনেকেই ভালো লাগে, তাতে কি হয়েছে? বলে আমি তোমাকে বিয়ে করব। তুমি সত্যি বিয়ে করে? বলে হ্যাঁ। বলে দেখো, জীবনে কোনোদিন বিয়ে করিনি, প্রথম করব। তুমি বলো বিয়ে কি করে করতে হয়? এই বোকা, শোনো না, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, সিঁদুরটা বার করব, চোখটা বন্ধ করে দাঁড়াবো, তুমি আমার কপালে একটু আর সিঁথিতে একটু লাগিয়ে দেবে, তারপরেই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। বলে দেরি করে লাভ নেই, চোখ বোঝাও, সিঁদুর দাও। তোমার দাদাকে বিয়ে করবো বলেছিলাম, শুনলাম তোমার দাদার বউ আছে, এখন তোমাকেই বিয়ে করবো। বলে দেখো, সত্যি বিয়ে করবে তো? বলে হ্যাঁ গো। বলে তাহলে চোখ বুঝাও, দেরি করো নি, লোকজন এসে যাবে, দরকার নেই, আমি সিঁদুরটা লাগিয়ে দিই, চোখটা বন্ধ করো। এ তো মেয়েটা একবারে আনন্দে অস্থির, সিঁদুর করবে, একবারে সিঁদুর কৌটো খুলে চোখটা বন্ধ করে দাঁড়িয়েছে। কি গো, লাগাও? বলে দাঁড়াও, প্রিপারেশন নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত, তাদের পিঠে একটা করে তুন থাকে। তুন, তুন মানে বোঝেন তো? ওই তুনের মধ্যে তীর থাকে, ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। কি গো, লাগাও? বলে দাঁড়াও না, ছটফট করছো কেন? সিঁদুর হাতে লাগাচ্ছি। এইবার নাকটা ধরেছে। আরে নাকে হাত দিচ্ছ কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, হাত কাঁপছে। নাকটা ধরে তীরের ফালা দিয়ে ঘ্যাঁচ করে নাকটা কেটে মাটিতে, ছচ্ছর করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। মেয়েটা দৌড় দিল, রাবণ বেরিয়ে এলো, শূর্পণখা, তোর নাক কেটে দিয়েছে। দাদা, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। দাদা, কাঁদবি না, তুই কাঁদবি না বোন, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিচল হয়ে যাবে। হ্যাঁ, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, তোর মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, কোনো না কোনো দিন ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। রসনা পাপ কোনো দিন বাপকে ছাড়ে না। একটা পয়েন্ট বলেছি, আর একটা বলবো। এই দেখো, এখন রুক্মিণী, যদিও এটা লীলাতেই শুনতে পাবেন, রুক্মিণী মনে মনে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। শিশুপাল রুক্মিণী চিঠি লিখে কৃষ্ণকে পাঠিয়েছে। কৃষ্ণ চললেন রুক্মিণীকে উদ্ধার করতে, গিয়ে দেখলেন শিশুপাল বর্ষে যে দাঁড়িয়ে আছে। এইবার শিশুপালকে মারবে কৃষ্ণ।
ভালো মারামারি জানে তো, 64টা বিদ্যা জানে। হ্যাঁ, জিনিস একখানা। ওরে বাবা, কত পৃথিবীতে কারো 64 বিদ্যা জানা নেই। শান্তিপুনি মুনি যখন 60টা শিখিয়েছে, বলছে কৃষ্ণ আমার কাছে কোনো বিদ্যা নেই। ভগবান বলে এরপরেও 4টে আছে, তুমি জানো না। তবু তোমাকে যেহেতু গুরু বলে মেনেছি, আমি তোমায় কানে কানে বলে দিচ্ছি, তুমি বিদ্যাগুলো আমায় শিখিয়ে দাও। আমি বলে দেবো, তুমি সেগুলো আবার আমাকে বলে দেবে। মানে বুঝলেন না? তাহলে বিচারে আসবে কি কে কার গুরু? হ্যাঁ, জানো তো, চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামাকে ওসব বলতে গেলে আজকাল লীলা শোনা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকটা এই প্লটটাকে শেষ করি। তাহলে চলুন, এইবার শিশুপালকে ভগবান কৃষ্ণ রথ থেকে ঝাঁপ দিয়ে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ কুবড়ে পড়ে, তুলে নেই একবারে, এমন মেরেছে গো বেচারা করে, একবারে দড়ি দিয়ে বেঁধে রথের চাকায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। আস্তে বলাই দাদা কার মুখে শুনেছে কৃষ্ণ মারামারি করতে গেছে, আর বলরাম দাদার প্রাণ হচ্ছে কৃষ্ণ। প্রাণ চলে যা, কৃষ্ণকে ছাড়া থাকতে পারবে না। আরে শ্রীরাম, কানাই কোথায়? বলছে মারামারি করতে গেছে। হ্যাঁ, দাঁড়া। বলাই দাদার অস্ত্র কি? হ্যাঁ, ফালায় শান দিচ্ছি, বুঝতে পারছেন? ফালায় শান দিয়ে নিয়ে যাচ্ছে। যাওয়ার ভাবটি দেখুন, নবনটোবর নীলাম্বর, নবনটোবর নীলাম্বর, লম্ফে ঝম্পে आओ ঝম্পে आओ রে, মতে মাতল মুঞ্জর গতি, মাতল মঞ্জর গতি, উলটি পালটি যাও পলটি চাও হে, উলটি পালটি যাও পলটি চাও হে। সবাই বলতে পারবে কৃষ্ণ ছোটবেলায় কি চুরি করে খেত? বলতে পারবে না? মাখন। বাহ, বেশ ভালো। ক্ষীরসর ছানা মাখন চুরি করে খেত, বেশ ভালো। বলাই দাদাকে কিন্তু নিত না, এটা কি জানো? বলাই দাদা বলে, বড় বলে বলাই দাদাকে নিত না। বলাই দাদা কি চুরি করে খেত সেই সুযোগে? যত ওই আখের গুড় থাকতো বাড়িতে, আখ চাষ হতো নন্দ মহারাজ, আখের গুড় থাকতো, এই আখের গুড়গুলো খেত। আর এটা জেনে রাখো ভালো করে বাচ্চার মা, ছোটবেলায় বাচ্চা যদি গুড় বেশি খায়, একটু জ্ঞান হওয়ার পর ছেলেটা তোদলা হবে। এই গুড় খাস নাকি? একদম খাবি না। হ্যাঁ, বাচ্চারা বেশি গুড় খেলে তোদলা হয়ে যাবে, কিচ্ছু করেন, শাস্ত্রের বিধান। এইবার বলাই দাদা যাচ্ছে, আর কৃষ্ণ তখন রথে করে রুক্মিণীকে নিয়ে ফিরছে। এখন বলাই দাদার চেহারাটা দেখে রুক্মিণী রথের মধ্যে লুকিয়ে বসে গেছে। বলে হাতে যা নিয়েছে যদি এক ঘা দেয় তো ব্যাস। ও তো চুপ করে লুকিয়ে বসে, যে বলাই দাদা চিৎকার শুরু, কাকা 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 আনাই, থামা। কৃষ্ণ রথ দাঁড় করিয়ে দিয়েছে। রথের ওপর থেকে গলায় কাপড় দিয়ে ভগবান বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে না জানিয়ে রুক্মিণীকে গ্রহণ করেছি। এবে এসে কথা বল। কি হল? হ্যাঁ, এবে এসে কথা বল। হাসছো কেন? তোদলার এইভাবেই তো আটকে গেলে কি করবে? হ্যাঁ, এবার কৃষ্ণ নেমে এসছে, গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না জানিয়ে আমি রুক্মিণীকে কি করেছিস আনার দরকার নেই। হাতের চাকায় কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল, আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছিল। খোখো খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না তো, তোদলারা রেগে গেলে আর কথা বলতে পারবে না, শুধু হাত পা নাড়বে। খোখো খুলে নিয়ে ওকে।
মাথাটা ভিজিয়েছে, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে। এক জায়গায় ফালাটা বসে গিয়ে ছটছর করে রক্ত, একবারে ছটছর করে রক্ত। হরি বল, হরি বল, হরি বল। রক্ত ছুঁয়ে শিশুপাল প্রতিজ্ঞা করল, শোনো বলাই দাদা, এ জন্মে তুমি রাস্তার মাঝখানে আমার রক্ত ঝরালে, আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত ঝরাবো, ঝরাবো, ঝরাবো। সত্য যুগের জয় বিজয়। ব্রহ্মার 4 ছেলে সনত, সনাতন, সনত, সনত কুমার, 4 জনের অভিশাপে সত্য যুগের শেষ ভাগে জন্মগ্রহণ করলেন। কেমন কি রূপে? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই 2 জন, রাবণ, কুম্ভকর্ণ। তারপরে তারাই 2 জন, শিশুপাল, দন্তবক্ষ। কলিতে তারাই 2 জন, জগাই মাধা। যার জন্য কোথায় ধরা পড়লো জানেন? এটা যখন ছটছর করে রক্ত পড়ছে, তখনও নিত্যানন্দ প্রভু বলছে, মাধাই রে, মাধাই রে, ও তোর ভাবনা কি আর আছে, আছে হরি বল বলে বলে বাহু তুলে আইনে চেনেছে। মাধাই রে, এই দেখ দেখ, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। মাধাই রে, ছেলে কি মারিলে মাথায়, বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে, ওই দেখ গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। তাহলে বোঝা গেল তো, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। শেষ অবধি বলবো, শেষ কথায় গিয়েও এটা বলেই শেষ করবো। তাহলে চলুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সবাইকে হরিনাম দিয়ে ফিরলেন। কেমন? যে মতি ভাবের গতি তে মত প্রকাশ, যে মতি ভাবে জগতি তে মতি প্রকাশ। ওগো যে, আচ্ছা আগে বলে নি, মাঝখানে অনেকগুলো লাইন কিন্তু পদের বাদ দিয়ে দিলাম, কেমন? নাহলে অনেক সময় চলে গেছে না, গাইবো। নাম চিন্তামণি রস ঔষধি শনে, নাম চিন্তামণি রাত ঔষধি শনে। হরিনাম, আহা, নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, নাম চিন্তামণি রাত মহা ঔষধি শনে। এবার অনুমান ভক্তি মধু মিশাল যতনে, হনুমান ভক্তি মধু মিশাল যতনে। যে মতি ভাবের গতিতে মত প্রকাশ, যে মতি ভাবে ভগতি তে মতি প্রকাশ। বলেনি এই যে পদাবলীটা গাইলাম, যিনি লিখেছে তার বাড়ি হচ্ছে মেদিনীপুর। পদাবলীটা যিনি লিখেছেন আপনাদের খুব পরিচিত, এখন মনে হয় ওটা উড়িষ্যার মধ্যে পড়ে যাবে, মেদিনীপুরের শেষ, উড়িষ্যার শুরু, এই জায়গাটায় বাড়ি। ছেলেটিকে যেমতি ভাবের গতিতে মত প্রকাশ, যে মত ভাবের গতি তে মত প্রকাশ। ওগো ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণদাস, ইঙ্গিতে কহে কিছু দুঃখী কৃষ্ণদাস। ফলে প্রকাশ করিল রে, প্রকাশ করিল রে, প্রভু শ্যামানন্দ রূপে প্রকাশ করিল রে। প্রভু শ্যামানন্দ রূপে, বলি কলি জীবের দশা হেরি, শ্যামানন্দ রূপে, নিতাই গৌর হরিল। কলিযুগ দশা হরি, প্রভু শ্যামানন্দ রূপে, কলিযুগ দশা হরি, প্রভু শ্যামানন্দ রূপে প্রকাশ করিল রে, প্রকাশ করিল রে। ভগ দুঃখে কৃষ্ণ দাস রে, ও ইঙ্গিতে কয়ে কিছু দুঃখে কৃষ্ণ আসরে। জয়নিতাই, এতক্ষণ আমরা নবদ্বীপে গৌর প্রেম সরোবরে আবাহন করলাম। এইবার সবাই মিলে চলুন, কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব,
বাংলা গাইবো না হিন্দি গাইবো? ও বাবা, এবারে কি বলে, বাংলা হবে না হিন্দি হবে? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, 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 মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় রাম ঘাট জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যতগণ। ও মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই বিদুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট জয় গোপী নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জল জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, জন্য বাপাদ পদ্ম করিয়া সর, সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর। জন্য বাপাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস তাই গৌরে হরি হরি বল। চলে যাও মধুর বৃন্দাবন, আছে মদন মোহন। জয় রাধে। বৃন্দাবন, আছে মদন মোহন। চলে যাও মধুর বৃন্দাবন, আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। বুঝলেন না? ও বিধাতা কি বানালো রে, কি বানালো রে, এমন মন
মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে, কোনখানেতে বসে বেঁধে ঘর সৃজন করেছে, 9 দরজা 1 দরজা মূল, তাই তো? আচ্ছা ঘরটা চেনেন তো? দুটো খুঁটির ওপর, তবে ঘুন্ডুল লেগে গেলে হেলে গেলে আর একটা খুঁটি লাগে। তাই না? যখন ঘরে হেলা লাগে তখন আর একটা খুঁটি দিতে হয়, ঠিক আছে? তাহলে দুটো খুঁটির ওপর এতখানি। তোমাদের কি ঘর? তো এদিকে গ্রাম বাংলার ঘর তো সব ছোট ছোট, কলকাতার দিকে যাবে এক একটা ঘর আছে 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, একখানা ঘর। হ্যাঁ, একাই রিক্সা পুরো নিয়ে নিয়ে আসতে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? খুঁটি দুটো। ট্যাকচার দেখুন, অত বড় ট্যাকচারটা 2খানা পিসের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। আজব কারিগরের কি আজব তৈয়ারি, আজব কারিগরের কি আজব তৈয়ারি, 2খানাতে 8 কুঠুরি দিয়েছে